বিশ্ব রাজনীতির মঞ্চে যখন কোনো অবৈধ বা নব্য সরকার নিজেদের বিশাল ক্ষমতাবান মনে করে অহংকারের বেলুন ফোলানোর চেষ্টা করে, তখন আন্তর্জাতিক কূটনীতির একটি চপেটাঘাত সেই বেলুনকে কিভাবে মুহূর্তের মধ্যে ফুটিয়ে দেয় তার এক নিকৃষ্ট ও লজ্জাজনক প্রমাণ আজ বিশ্ববাসী দেখল। গতকাল রোববার 14 জুন সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেছে এক নজিরবিহীন ও বিধ্বংসী ঘটনা। বাংলাদেশের কার্ড ব্যবসায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি, স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ওরফে, যাকে সবাই কষা জাহিদ নামে চেনেন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কষা জাহেদ নামে অধিক পরিচিত, তাকে দিল্লির মাটিতে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে চরম অপদস্থ ও প্রত্যাখ্যান হয়ে তাকে ধরতে হয়েছে ঢাকাগামী ফিরতি ফ্লাইট। ক্ষমতার আলিন্দে বসে ধরাকে সরাগান করা এইসব নব্য শাসকরা কিভাবে ভারতের মাটিতে গিয়ে 2.5 ঘন্টা আটকে থাকে জেরা খেলেন, কিভাবে তাদের পাকিস্তান কানেকশন ও সন্দেহজনক গতিবিধি দিল্লির রাডারে ধরা পড়লো, আজ এই ভিডিওতে আমরা দায়িত্বশীল কূটনীতিক সূত্রের রেফারেন্স সহ তার চিরুনি ব্যবচ্ছেদ করব। এ ঘটনা প্রমাণ করে দিয়েছে আন্তর্জাতিক মহলে তারেক রহমান ও তার পারিষদদের অবস্থান আসলে কতটা নড়বড়ে ও হাস্যকর। পুরো দেশ এবং সোশ্যাল মিডিয়া আজ ট্রোল ও উপহাসের যে ঝড় বয়ে যাচ্ছে তার ইনসাইড ঘটনা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব। দর্শক, আসুন আমরা দায়িত্বশীল কূটনীতিক ও গণমাধ্যমের সূত্র ধরে ঘটনার ভিতরে সত্যটা টেনে বের করি। আজ সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনব্যাপী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী কার্ড ব্যবসায়ী তারেক রহমানের তথ্য ও সাংস্কৃতিক বিশেষ উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান ওরফে কষা জাহিদের। গত শুক্রবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্র দিয়ে এই সফরের কথা আগাম অবহিত করেছিলেন। সব প্রোটোকল মেনে রোববার সন্ধ্যায় জাহিদুর রহমান যখন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেন, তখন শুরু হলো আসল খেলা। ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে তার ফাইল আটকে দেয়। একজন দেশের প্রধানমন্ত্রীর পলিসি উপদেষ্টাকে 2.5 ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে স্পষ্ট করে জানান যে তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না। দায়িত্বশীল কূটনীতিক সূত্র জানাচ্ছে, এই উপদেষ্টার ভিসা সংক্রান্ত চরম জটিলতা ছিল। সবচেয়ে বড় হাসির খোরাক হলো তিনি এত বড় পদের উপদেষ্টা হওয়া সত্ত্বেও ভ্রমণ করেছিলেন একটি সাধারণ অর্ডিনারি পাসপোর্টে, যেখানে এতদিন তার একটি কূটনীতিক ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হয়ে যাওয়ার কথা ছিল। সেখানে তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে দিল্লির ইমিগ্রেশনে হাজির হয়েছিলেন। এটা কি নব্য সরকারের প্রশাসনিক দেউলিয়াত্ব আর চরম অপেশাদারিত্বের প্রমাণ করে না? দর্শক, দৃশ্যটি কল্পনা করুন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আগে থেকেই বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ফুল আর প্রোটোকল নিয়ে অপেক্ষমান ছিলেন তার নতুন হুজুর অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বরণ করার জন্য। যখনই নোটিশ এলো যে উপদেষ্টা ইমিগ্রেশনে আটকে গেছেন এবং তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তখন হাই কমিশনারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দিল্লির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তৎক্ষণাৎ ভারত সরকারের উচ্চ মহলে সাউথ ব্লকে যোগাযোগ করেন, আক্ষরিক অর্থেই কাকুতি মিনতি করেন যাতে এই যাত্রায় উপদেষ্টাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভারতের উচ্চ মহল থেকে কোনো কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। দিল্লির অবস্থান ছিল অত্যন্ত অনমনীয় ও কঠোর। 2.5 ঘন্টা অপদস্থ হয়ে ইমিগ্রেশনে থাকার পর যখন জায়েদ বুঝতে পারলেন যে ভারতের মাটি স্পর্শ করার কোনো সুযোগ নেই, তখন নিজের সম্মান বাঁচাতে তিনি নিজেই সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ভারতের উচ্চ মহলের পক্ষ থেকে তাকে এক ধরনের শর্ত সাপেক্ষ দায়সারা অনুমতি দেওয়া হলেও ততক্ষণে উপদেষ্টার অহংকারের চরম আঘাত লেগেছে। তিনি আর দিল্লিতে প্রবেশ না করে রোববার গভীর রাতে দিল্লি থেকে কলম্বো হয়ে ঢাকার ফিরতি ফ্লাইট ধরতে বাধ্য হন এবং আজ সোমবার দুপুরে আগে অত্যন্ত মলিন মুখে তিনি ঢাকায় ল্যান্ড করবেন। যে মানুষটির 4 দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার বিরদপে ঢাকায় ফেরার কথা ছিল, তাকে সফরের প্রথম রাতেই পাত্তারি গুটিয়ে বিদায় নিতে হলো। দর্শক, সোশ্যাল মিডিয়াতে বা খবর নিউজগুলোতে এই সংক্রান্ত যে খবরগুলো আছে একটু আপনাদের দেখাই। মানব জমিন সেখানে লিখছে, দিল্লিতে প্রত্যাখ্যাত উপদেষ্টা জাহেদ,
ধরলেন ফিরতি ফ্লাইট। আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সবকিছু বিভিন্ন তথ্য থেকে সমন্বয় করে কেন অন্তর্নিহিত ঘটনা সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। ঢাকায় প্রাপ্ত সর্বশেষ খবরে জানা যায় কোন একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলেন, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দিল্লিতে ঢোকার ছাড়পত্র দেয়নি। এটা যেমন মানবজমিন বলেছে, প্রথম আলো কি বলেছে সেটা একটু আমরা আপনাদেরকে দেখাই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা। সেখানে হেডিং এ যেটা বলা হয়েছে, কূটনীতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলো। প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। দর্শক, এই কথাটা পরবর্তীতে কিন্তু তাদের বানানো একটা কথা, যেহেতু ঢুকতে পারেনি এখন কিছু একটা তো করতে হবে। যেমন বেনজিরের আটক নিয়ে কথা বলেছিল, বেনজির আটক হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী একদম বাগামবার করে ফেলেছেন যে পুলিশের সফলতা, তাদের সফলতা, কিন্তু পরবর্তীতে জানা গেল তাকে নাকি আবার ছেড়ে দিয়েছে। তো এরকমই আসলে ঘটনা যে বেনজিরকে দিকে ছেড়ে দিয়েছে, আবার কষায় দিকে আটকা পড়েছে। মানে এরকম তারা এই ইস্যুটাকে আরেকটা ইস্যু করার একটা পায়তারা এই কষায়, মানে সে আরেকটা পায়তারা করার তার ভিতরে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, বা সেই ধরনের একটা নাটক বা গেম তারা করবে সেটাই বোঝা যাচ্ছে। ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্র প্রথম আলোকে এর তথ্য জানিয়েছে। মানে প্রথম আলোকে জানিয়েছে, কোন সূত্র জানিয়েছে সেটা কিন্তু প্রথম আলো বলে নাই। প্রথম আলো হচ্ছে আরেকটা ফাফরবাজ, আরেকটা ফালতু পত্রিকা, যাদের যাদের এই ধরনের হালকা কিন্তু টাইপের শব্দ তারা অ্যাড করে দেয় যাতে মানুষের ভিতরে কনফিউশন গুলো তৈরি হয়। বাংলাদেশে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার দায় প্রথম আলোর কিন্তু অনেকাংশে রয়েছে। প্রথম আলোর একটা বিশাল দায় রয়েছে, কারণ প্রথম আলো এই জিনিসগুলোকে বাংলাদেশের মানুষকে উস্কানি দেওয়া হতে শুরু করে, নানান ধরনের ৫ই আগস্ট ঘটনা হতে শুরু করে মানুষকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার কাজটা কিন্তু এই প্রথম আলো করে থাকে। এবং এর শাস্তি হিসাবে কিন্তু যাদেরকে তারা ক্ষমতা নিয়েছে তারাই কিন্তু তার এই প্রথম আলোর অফিস টফিস ভাঙাচোরা করেছে, অন্য ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে, কারণ পরবর্তী সরকার আসলে যাতে বাটাম না দেয় সে কারণে কিন্তু প্রথম আলো এগুলো করে থাকে। দর্শক, এবার আসুন আসল বোমাটি ফাটানো যাক। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থাগুলো কেন একজন দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টাকে এভাবে বিমানবন্দরে আটকে দিল? দিল্লির একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। দিল্লির বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের সময় ডাক্তার জাহেদুর রহমান ওরফে কষা জাহেদ গতিবিধি অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছিল ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে। কর্মকর্তাদের কাউন্টারে তার কথাবার্তা ছিল চরম অসংলগ্নতা এবং অস্পষ্টতা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো জিজ্ঞাসাবাদে ডাক্তার জাহেদের সাথে পাকিস্তানের গভীর সম্পর্ক এবং পাকিস্তান কানেকশনের সুনির্দিষ্ট তথ্য দিল্লির রাডারে ভেসে ওঠে, যা দর্শক খুবই স্পর্শকাতর বলে আমরা মনে করি। যে পাকিস্তানপন্থী রাজনীতি আর এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এই নব্য সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন উঠে আসছে, তারেক রহমানের এই উপদেষ্টার দিল্লি বিমানবন্দরে আটকে যাওয়ার ঘটনা তাকে হাতে নাতে প্রমাণ করে দিল। ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং এই পাকিস্তানি কানেকশনের কারণে ডাক্তার জাহেদকে ভারতের মাটিতে প্রবেশ করতে দেওয়া কোনোভাবেই নিরাপদ মনে করেনি দিল্লি পুলিশ। কাগজে মিনতি এবং কূটনীতিক অনুরোধ কোনো কিছুই কাজে আসেনি। ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বা এজেন্ডার সাথে যুক্ত থাকবে তাদের স্থান দিল্লির মাটিতে হবে না, তা সে যত বড় প্রধানমন্ত্রী উপদেষ্টাই হোক না কেন বা অন্য যে কেউ হোক না কেন। এই ঘটনার পর পুরো বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়া জুড়ে আজ কি চলছে তা আপনারা ভালো করে দেখছেন। জাহিদুর রহমান ওরফে কষা জাহেদকে দিল্লি বিমানবন্দর থেকে লাথি মেরে ফেরত দেওয়ার এই ঘটনা সারা দেশব্যাপী হাসির রোল উঠেছে। ফেসবুক, ইউটিউব, টিকটকে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। যে মানুষটি এতদিন টেলিভিশনের টক শোতে বসে বড় বড় নীতিবাক্য শোনাতেন, অন্য দেশের সার্বভৌমত্ব আর কূটনীতি নিয়ে লম্বা লম্বা চওড়া লেকচার ঝাড়েন, আজ তিনি নিজের সাধারণ পাসপোর্ট বগলে নিয়ে দিল্লির হাই কমিশনে 2.5 ঘন্টা চোরের মতো দাঁড়িয়ে জেরা খেলেন। এর চেয়ে বড় রাজনৈতিক কৌতুক আর কি হতে পারে? এটি একটি আন্তর্জাতিক ঘটনা পরিষ্কার প্রমাণ করে দিল বিশ্বমঞ্চে তারেক রহমান এবং তার পরিষদদের আসল অবস্থান ও গ্রহণযোগ্যতা আসলে ঠিক কোথায়। এরা মুখে যত বড় বড় কথাই বলুক না কেন, আন্তর্জাতিক পরাশক্তি ও প্রতিবেশী রাষ্ট্রগুলো এদের বিন্দুমাত্র বিশ্বাস করে না। এ কারণে তারেক রহমান খেয়াল করবেন, এখন পর্যন্ত ক্ষমতায় আসার পর আজকে প্রায় 4 মাস হয়ে যাচ্ছে, একটা বিদেশ সফরে কিন্তু সে যেতে পারেনি। একটি দেশের প্রধানমন্ত্রীর পলিসি উপদেষ্টা যদি এই দশা হয়, তবে এই নব্য সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে তারা আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করবে, সাধারণ মানুষের কাছে
আজ সরকারের প্রশাসনিক অপসারদায়িত্ব এবং কূটনৈতিক দেউলিয়াত্ব সম্পূর্ণ নগ্নভাবে উন্মোচিত হয়ে গিয়েছে। দর্শক, পরিশেষে বলতে চাই, ডক্টর জাহিদুর রহমানের দিল্লি থেকে এই অপমানজনক পুশব্যাক এবং প্রত্যাঘাত হওয়ার ঘটনাটি নব্য বিএনপি সরকারের গালে এক ঐতিহাসিক চর হিসেবে দেখা যাচ্ছে। যারা বন্দুকের জোরে মামলা হামলা আর মব জাস্টিস দিয়ে দেশ চালাতে চায়, আন্তর্জাতিক সমাজে তাদের কিভাবে বর্জন করে এই ঘটনা তারই এক উজ্জ্বল উদাহরণ। জনগণের আস্থা ছাড়া, সুনির্দিষ্ট দূরদর্শী নীতি ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না। এই কূটনীতিক ব্যর্থতার তাসের ঘর আজ তাসের ঘরের মতোই ভেঙে পড়তে শুরু করেছে। দর্শক, আপনারা কি মনে করেন তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমানের এই পাকিস্তান কানেকশন এবং দিল্লি বিমানবন্দর অপদস্থ হওয়ার কি সরকারের চরম আন্তর্জাতিক দেউলিয়াত্বের প্রমাণ করে না? কষা জাহেদের এই ফিরতি ফ্লাইট ধরা নিয়ে আপনার শানিত এবং তীব্র প্রতিবাদী প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে নব্য শাসকদের অপকর্ম, অপদস্থের আসল কাহিনী সবার মাঝে ছড়িয়ে দিন। সজাগ থাকুন এবং আপনার ঘরের যে সন্তানাদি মানুষজন রয়েছে, টিনেজার রয়েছে এবং মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি, জঙ্গিদের থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন।